এই শ্রমিকের টাকায় কেনা পুলিশ বুলেট আপনি আমার শ্রমিকদের বুকের উপরেই আনলেন। এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে, এই দায় এই উপদেষ্টা সরকার অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। শিক্ষার্থীদের এই অপরাধ, এই ধাক্কা, এই গাড়িটা, এই চলো। আর্মি তারা নির্মমভাবে গুলি চালিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, সেই গুলিতে কাউসার হোসেন খান নামে একজন শ্রমিক নিহত হয়েছে, হত্যা হয়েছে এবং সেই সাথে আর 5 জন শ্রমিক আহত। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই যেই দেশ যেই পোশাক শ্রমিকদের রক্তকে পানি করে যেই উৎপাদন হয়, যে পোশাক তৈরি হয়, সেই পোশাক আপনি ইউরোপে আমেরিকায় বিক্রি করে আপনি রেমিটেন্স দিয়ে আসেন, আপনার রাষ্ট্র পরিচালনা করেন, আপনি আর্মির পোশাক কেনেন, আপনি আর্মির গাড়ি কেনেন, আপনি পুলিশ চালান। শ্রমিকের টাকায়, এই শ্রমিকের টাকায় কেনা পুলিশ বুলেট আপনি আমার শ্রমিকদের বুকের উপরেই আনলেন। আমরা বলতে চাই আপনি শ্রমিকের রাষ্ট্র, এই শ্রমিকের টাকায় বেতনে শ্রমিকের যে শ্রম এই উৎপাদন দিয়ে এই রাষ্ট্র পরিচালিত হয়। সুতরাং একবার এই শ্রমিকের গায়ে আঘাত করার আগে বারবার হিসাব করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই এটা একটি রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। সংগ্রামী বন্ধুগণ, যে লড়াইয়ের মধ্য দিয়ে যে ব্যক্তিবাদী সরকার স্বৈরাচারী হাসিনা সরকারকে হটানো হলো, সেই লড়াই পরবর্তী বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ আমরা এমন হবে এটা চাইনি। সংগ্রামী বন্ধুগণ, আমাদের যে আন্দোলন ছিল স্বৈরাচার বিরোধী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে আশুলিয়া শ্রমিকরা রাস্তায় নামে নাই, আশুলিয়া শ্রমিকরা গুলি খায় নাই। তাহলে তারা কি এই বাংলাদেশ চেয়েছিল? স্বাধীন বাংলাদেশে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেন শ্রমিকের বুকে গুলি চলবে? এর হিসাব আমরা চাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই এই যে বিশ্ববিদ্যালয়, আমরা আজকে বিশ্ববিদ্যালয়ে পড়ি, এই বিশ্ববিদ্যালয় শ্রমিকের টাকায় চলে। শ্রমিকের টাকায় আমার শিক্ষকের বেতন হয়, শ্রমিকের টাকায় আমার ক্লাসরুমের বেঞ্চ কেনা হয়। সুতরাং আমি মনে করি আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এই শ্রমিকের কাছে আমি দায়বদ্ধ। আজকে শ্রমিক হত্যাকাণ্ড হয়েছে, এই দাবিতে শ্রমিকের পাশে এসে দাঁড়িয়েছি। শ্রমিকের ন্যায্য বিচার করতে হবে, এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে, এই দায় এই উপদেষ্টা সরকার অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা কিছুদিন আগে দেখেছেন পাহাড়ে কিভাবে হত্যাকাণ্ড হয়েছে। পাহাড়ে একটা মব জাস্টিসকে কেন্দ্র করে, একটা ইস্যুকে কেন্দ্র করে পাহাড়িদের মধ্যে সমতল পাহাড়ি আদিবাসী এবং আর্মিদের মধ্যে যে বিভেদ তৈরি করা হয়েছে, এই বিভেদ সমতলেও তারা আনতে চায়। সংগ্রামী বন্ধুগণ, পাহাড়ে যে সেনা শাসন, আমরা বলেছি পাহাড়ে সেনা শাসন চলবে না। সেনারা ওখানে কি করে? পাহাড়িদের কেন সেনা শাসন দরকার? সারা দেশ এক সিস্টেমে চলবে, এক শাসন ব্যবস্থায় চলবে, পাহাড়ে সেনা শাসন চলবে, এইটা আসলে হতে পারে না।